কল্পনা করুন, আপনি এমন এক যাত্রা শুরু করেছেন যেখানে রাস্তার প্রতিটি বাঁকে বাঁকে লুকিয়ে আছে হাজার বছরের পুরনো ইতিহাস, আর পথের দুপাশে অপেক্ষা করছে প্রকৃতির এক অদ্ভুত জাদু। আমরা কোনো সাধারণ গন্তব্যের কথা বলছি না, বলছি পৃথিবীর সবচেয়ে বড় রহস্যগুলোর একটি, যেখানে প্রাচীন মানব সভ্যতার চিহ্ন আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমি কথা বলছি স্টোনহেঞ্জ নিয়ে। মূলত স্টোনহেঞ্জ হল প্রাগৈতিহাসিক যুগের একটি পাথরের স্মৃতিস্তম্ভ। বিশাল বিশাল পাথর বৃত্তাকারে সাজানো এই স্থাপনাটি দেখতে যতটা সাধারণ, রহস্যে ঠিক ততটাই গভীর। এখানকার প্রতিটি পাথরের ওজন প্রায় 25 টন পর্যন্ত। কিন্তু প্রশ্ন একটাই, শত শত মাইল দূর থেকে কোনো আধুনিক প্রযুক্তি ছাড়া এই পাথরগুলো এখানে কিভাবে এলো? এর ইতিহাস ও নির্মাণকাল নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে আমরা জানতে পারি এটি গড়ে উঠেছিল 3টি ধাপে। আজ থেকে প্রায় 5000 বছর আগে প্রথমে খনন করা হয় একটি বৃত্তাকার পরিখা। তারপর 500 বছর ধরে বসানো হয় বিশাল বিশাল পাথর। 1919 থেকে 1968 সালে বিভিন্ন ধাপে চলে সংস্কার কাজ, যার ফলে আজ আমরা স্টোনহেঞ্জকে এই রূপে দেখতে পাই। তবে যদি আমরা এই প্রশ্নে আসি, স্টোনহেঞ্জ কেন তৈরি করা হয়েছিল? এটা নিয়ে গবেষকদের সুস্পষ্ট কোনো ব্যাখ্যা নেই। তবে কোনো কোনো গবেষকের মতে এটি হতে পারে একটি প্রাচীন ধর্মীয় মন্দির। আবার কোনো কোনো গবেষকের মতে এটি সূর্যের গতিপথের সাথে নিখুঁতভাবে সারিবদ্ধ। বিশেষ করে বছরের দীর্ঘতম ও ক্ষুদ্রতম দিনে সূর্য ঠিক পাথরের মাঝখান দিয়ে ওঠে বা অস্ত যায়। তাই অনেকে মনে করেন স্টোনহেঞ্জ ছিল একটি প্রাচীন জ্যোতিষবিজ্ঞান ক্যালেন্ডার। আবার কোনো কোনো গবেষকের মতে এটি ছিল পবিত্র সমাধিস্থল। স্টোনহেঞ্জের আশেপাশে দাঁড়িয়ে থাকলে মনে হয় সময় যেন কয়েক হাজার বছর পিছিয়ে গেছে। চারপাশের খোলা মাঠ আর দূরে দেখা যায় ছায়ার মতো গাছপালা। কিছুটা সামনে গিয়ে আমরা আরও দেখতে পাই প্রাচীন যুগের খড়ের বাড়ির মতো কিছু স্থাপনা, যেন তখনকার মানুষের জীবন আজও নিঃশব্দে এখানে রয়ে গেছে। আমরা যেদিন এখানে ঘুরতে গিয়েছিলাম সেদিন আকাশে হঠাৎ উঠেছিল এক সুন্দর রংধনু। পাথরের গায়ে আলো আর ছায়ার খেলা স্টোনহেঞ্জকে করে তুলেছিল আরও রহস্যময়। আর যদিও জায়গাটিতে প্রতিদিনই অনেক দর্শনার্থী আসে, তবুও আশ্চর্যভাবে এখানে দাঁড়িয়ে একটা গভীর নীরবতা অনুভব করা যায়, যেন হাজার বছরের ইতিহাস চুপচাপ আমাদের দিকে তাকিয়ে আছে। মানুষের অদম্য ইচ্ছাশক্তি আর অসাধারণ প্রকৌশলের এক জীবন্ত প্রমাণ এই জায়গাটি। আপনি যদি কখনো ইংল্যান্ডে যান, এই রহস্যময় পাথরের রাজ্যে ঘুরে যেতে ভুলবেন না। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকতে পারে। আর আপনার গুরুত্বপূর্ণ মতামতটি কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।